বকুলতলার গড়ের মাঠ পেরোলেই আছে এক মস্ত পুকুর। সে পুকুরের মাছ খুব মিষ্টি। ভোলা প্রতিদিন যায় সেখানে মাছ ধরতে। তা বাজারে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে তার আর তার বৃদ্ধ মায়ের সংসার চলে যায়। ভোলার মনে লোভ নেই। সেই বাজারে পরেশও মাছ বিক্রি করে, কিন্তু তার লোভ অনেক। সে ওজনে কম মাছ দেয় আর মাছ অত মিষ্টিও নয়, তাই লোকে তার কাছে মাছ কেনে না। আর এটাই হলো পরেশের হিংসের কারণ। একদিন সে লুকিয়ে লুকিয়ে দেখতে যায় ভোলা কোথা থেকে মাছ ধরে। তাই খুব সকালে উঠে সে ভোলার বাড়ির জানলা দিয়ে দেখে সে কোথায় মাছ ধরতে যায়। ভোলা তখন বাড়ি থেকে বেরিয়ে বকুলতলার মাঠের দিকে যাচ্ছে। পরেশের আর বুঝতে বাকি থাকে না যে ভোলা কোথা থেকে মাছ ধরে আনে। পরেশ আর সেদিকে না গিয়ে বাড়ি ফিরে আসে। পরেশ সারাদিন বাজারে বসে ভাবতে থাকে, বকুলতলার মাঠ তো ভুতুড়ে মাঠ, তবে সেই পুকুর থেকে সে মাছ ধরে কিভাবে? তবে কি সব মিথ্যে? একবার গিয়ে দেখতে হবে। যেমন ভাবা তেমন কাজ। পরের দিন সে লুকিয়ে লুকিয়ে দেখে কিভাবে ভোলা ওই ভুতুড়ে মাঠ পার হয়ে মাছ ধরতে যায়। আরে পরেশ ভাই, তুমি এখানে? আরে এদিক দিয়েই যাচ্ছিলাম। ও আচ্ছা, সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, সব ভালো। পরেশ গাছের পেছন থেকে দেখতে থাকে। একটা খাবো, দুটো খাবো, সব বেটাকেই চিবিয়ে খাবো। অমনি দুটো ভূত এক লাফে গাছে উঠে গেল আর ভোলা নির্ভয়ে মাঠ পার হয়ে গেল। পরেশ এইসব দেখে আনন্দে বাড়ি ফিরে গেল। বাজারে যখন ভোলার সাথে দেখা হলো, পরেশ বলল, কি ভোলা, ভালো মাছ পেলে? হ্যাঁ ভাই, আজ খুব ভালো মাছ পেয়েছি। সারাদিন পরেশ বসে মাছই তাড়ায় আর ভোলা মাছ বিক্রি করে বাড়ি চলে যায়। পরেশ মনে মনে বলে, দাঁড়াও বাপু, কাল দেখবো আমার মাছ কেমন করে না বিক্রি হয়। সেদিন রাতে পরেশ ঘরে বসে ঠিক করে সে আজ রাতেই যাবে মাছ ধরতে। তাহলে ভোলা সকালে যাবার আগেই সে ফিরে আসতে পারবে। সেই মতো সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। মাঠে পৌঁছতেই দুটো ভূত এসে তার কাছে হাজির। একটা খাবো, দুটো খাবো, এই সব বেটাকেই চিবিয়ে খাবো। সারা রাত পুকুরে মাছ ধরে সে ক্লান্ত হয়ে গেল। ঘুরে ঝুড়ির দিকে তাকিয়ে দেখল ঝুড়ি ভরে গেছে। সে উঠে হাঁটা দিল। মাঝ মাঠে আসতেই দেখল সেই ভূত দুটো দাঁড়িয়ে। কে যায়? কে যায়? পরেশ যাই। এদো বলো কেদো? কি বলো শুনি? এদো এই ধর ওকে, আজ ওকে খাবো। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও। পরেশ মাছ ফেলে দৌড়তে থাকে। যত দৌড়ই যেন মাঠ শেষ হয় না। ছুটতে ছুটতে শেষে হাঁপিয়ে মাটিতে পড়ে যায়। তখনই ভোলা যাচ্ছিল মাছ ধরতে। পরেশকে পড়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি পরেশের কাছে গিয়ে বলে, আরে পরেশ ভাই, তুমি এখানে? বলা, আমায় ক্ষমা করে দিও। লোভে পড়ে আমি তোমাকে দেখে এখানে মাছ ধরতে এসেছিলাম। ভাই, আমাকে বাঁচাও ভাই, ওরা আমায় মেরে ফেলবে। ভোলা বুঝলো পরেশের মনে পাপ। সে ছল করে লুকিয়ে লুকিয়ে তাকে ঠকাতে চেয়েছিল। পরেশ ভাই, কোনো কিছু সম্পূর্ণ না জেনে কোনো কাজ করো না, এতে তোমার ক্ষতি হবে। তুমি এখান থেকে চলে যাও, ওরা কিছু করবে না। পরেশ লজ্জায় আস্তে আস্তে চলে গেল।